হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর পিতা আদম কি বলে, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দিন, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দিন, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর এই দুনিয়াতে আমরা সকলে জানি ইবলিস শয়তান, আমরা কোন ভুল কাজ করলে ওর নামে দোষটা প্রথম চাপিয়ে দিই, আরে ইবলিস ধোঁকা দিয়েছে তাই আমরা ভুল করেছি। কিন্তু এই ইবলিস শয়তান কে ছিল? ইবলিস শয়তান, এই শয়তান হওয়ার আগে আজাজিল ফারিস্তা ছিল, যে ফারিস্তাদের সর্দার ছিল, কিন্তু ফারিস্তা হওয়ার আগেও সে অন্য কিছু ছিল। কি ছিল এই দুনিয়াতে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মাটির আদমকে সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের হুকুম করে, আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও, আর সকল ফারিস্তারা সেই দিন সিজদা করে নেয়, একমাত্র আজাজিল ছাড়া এই দুনিয়াতে সব ফারিস্তারা সিজদা করে নিল যদি, কিন্তু আজাজিল কেন সিজদা করলো না? তার মনে তো একটু অহংকার ছিল এই দুনিয়াতে, তার মনে অহংকার ছিল এই দুনিয়াতে। সে কে তাহলে আসলে? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আমরা কিন্তু আল্লাহর নাফরমানি করি দুনিয়াতে, তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু এই দুনিয়াতে সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ বলে জিন জাতটাকে ধ্বংস করে দাও ফারিস্তাদের। আর যখন সেই জিন জাতটাকে ধ্বংস করা হলো, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? অর্থাৎ তার মনে এই অহংকারের জন্য আল্লাহ তাকে আর আজাজিল রাখলো না, তাকে লানত দিয়ে দিল, সে ওই শয়তানদের সর্দার হয়ে গেল। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে এই আজাজিল কি বলে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব রাত, দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব রাত, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মোর মাটির আদম, এ মোর মাটির আদম, তাকে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না, সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে,
তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তার আগে একটা দুটো নতুন গজল বলি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার খোদার পরে তেশান মহত বুদ্ধিমান খোদার পরে তেশান মহত বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে তেশান মহত বুদ্ধিমান খোদার পরে তেশান মহত বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার আমরা যদি কোনো অন্ধকার এই আলো ঘরেতে ঢুকে যায় লাইট জ্বালানো অবস্থায় সেই ঘরটা আমাদের ছায়াতে অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দয়ার নবী মায়ের নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন তিনি অন্ধকার ঘরে ঢুকলে সেই ঘরেতে যদি একটা ছুঁচ পড়ে থাকতো সেই ছুঁচটাকে খুঁজে পাওয়া যেত আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আধার ঘরেতে আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় মজিবুল থাকিলে নবী প্রেম নলে মজিবুল থাকিলে নবী প্রেম নলে কবর হাসর মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে তেশান মহত বুদ্ধিমান খোদার পরে তেশান মহত বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার শুনেন একদম নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম এবার ওই যেটা বলছিলাম ঘটনামূলক গজল নামাজ সম্পর্কে বলবো নাকি আপনারা
বলবো নামাজ সম্পর্কে একটা গজল বলি, একটু সময় লাগবে, বিরক্ত হবেন না, কিন্তু ওই ঘটনামূলক গজল তো একটুখানি সময় লাগে। আল্লাহ পাক আমার নবী যখন মিরাজে গেলেন, ওই মিরাজে যাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে ওই 50 ওয়াক্তের নামাজকে উম্মতের জন্য তোহফা স্বরূপ দিয়েছিলেন। আবার তিনি যখন আসছিলেন ওইখানে নবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না। আমার নবী আবার গেলেন আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত কমিয়েছিল, 45 হয়েছিল। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত পারবে না। আবার আমার নবী পাক গেলেন, যাওয়ার পরে আবার 5 ওয়াক্ত কমালো, এই করে করে 5 করে কমে সর্বশেষে 5 ওয়াক্ত এসে দাঁড়ালো। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারবে না আপনার উম্মত। তখন আমার নবী বললেন, আমার নবী আর গেলেন না, সর্বশেষে 5 ওয়াক্ত এসে দাঁড়ালো। কিন্তু এর মধ্যে একটা রাজ লুকিয়ে আছে। কিন্তু ভাবুন যে 5 ওয়াক্তটা কেন হলো, 5টার সময় কেন হলো, এবং 5 ওয়াক্ত নামাজ 5 রকম কেন হলো, 2 4 4 এরকম তো আল্লাহ করতে পারতো, সারা দিন কাজ কাম করে সন্ধ্যের পরে নামাজ কালাম পড়ে ঘুমিয়ে যাও, খেয়ে দে না। 5 ওয়াক্ত নামাজ কেন হলো, 5টার সময় কেন হলো, 5 রকম কেন হলো, মন দিয়ে শুনতে হবে। এই দুনিয়াতে এই 5 ওয়াক্ত নামাজ আমাদের আগে কারা কারা পড়েছিল, কে কে পড়েছিল এই 5 ওয়াক্ত নামাজ 5টার সময়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন মন দিয়ে শুনতে হবে। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। 50-এর বদল 5 তো দিল। এই দুনিয়াতে ফজরের নামাজ 2 রাকাত কেন হলো? ফজরের নামাজ 2 রাকাত ফরজ এবং ভোরের বেলায় কেন হলো? আল্লাহ পাক যখন আদম নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন, আল্লাহ ক্ষমা করেছিলেন 300 বছর পরে। আদম হাওয়া একসঙ্গে হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া জানায়, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, এর জন্য শুকরিয়া। আল্লাহ সেদিন আদম নবীকে হুকুম দিলেন, এ আদম ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, এ আদম তুমি 4 রাকাত নামাজ আদায় করো, আমি আল্লাহ আমার নামে 2 রাকাত এবং তোমার বাপ মার নামে 2 রাকাত। কিন্তু সেদিন আল্লাহ হুকুম দিয়েছিল 4 রাকাত, কিন্তু আদম নবী সেদিন পড়েছিল ওই ভোরের বেলায় 2 রাকাত নামাজ পড়েছিল। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আর 2 খোদার নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। খোদার নামে 2 রাকাত গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার, ভাই মহা পুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। এবার আসুন জোহরের নামাজ 4 রাকাত কেন হলো, দুপুর বেলায় কেন হলো, এবং জোহরের নামাজ যারা আদায় করে এই দুনিয়াতে আল্লাহ কোরআনে সেই জোহরের নামাজ আদায়কারীদের উদ্দেশ্য করে কি খবর পাঠিয়েছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন।
নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আল্লাহ আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর করতে হয়। ইব্রাহিম নবীকে যখন আগুনেতে ফেলা হলো, কম বেশি 8 মাইল আগুন জ্বালানো হলো এবং সেই আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে তখন আল্লাহ আগুনকে হুকুম দিল, আগুন তুমি এতটা গরম থেকো না, আমার খলিলের একটা পশম না যেন জ্বলে। তখন আগুন ঠান্ডা হয়ে গেল। আল্লাহর দরবারে ইব্রাহিম নবী শুকরিয়া করে, আল্লাহ তুমি সবকিছু পারো। আল্লাহর তরফ থেকে সেই দিন কি খবর এলো, ইব্রাহিম নবীকে কি হুকুম দিয়েছিল, আর দুপুর বেলায় সেই দিন ইব্রাহিম নবী কি করেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর করতে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর করতে হয়। 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পাড়ায়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পাড়ায়। এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়, তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়, তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়। 50-এর বদল 5 তো দিল। দুপুর বেলা ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এবার আসুন আসরের নামাজ 4 রাকাত কেন হলো, বিকাল বেলায় কেন হলো, কি ঘটনা হয়েছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, আল্লাহর নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার, সেদিন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারে দেখি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা, আর তওবা করো নামাজ পড়ো জপো তসবিহ মালা। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। এবার আসুন মাগরিবের নামাজ বিজোড় কেন হলো, সব যদি 2-4-4, সব যদি 2-4-4 সবকিছু জোড় হয়, তাহলে এই মাগরিবের নামাজ বিজোড় কেন হলো, সন্ধ্যাবেলায় কেন হলো, এবং এই না রাত না দিন ঠিক মাঝে ওই সন্ধ্যাবেলায়। আর এই দুনিয়াতে এই মাগরিবের নামাজ আদায় করলে আল্লাহ কি ফায়দা, কি ফায়েজ ফাজিলাত রেখেছেন এই দুনিয়াতে। আমরা দেখবেন ওই কোরআনের তাফসীর জানার, তাফসীর কারো কাছে জানারা তাফসীরকারী, তাদের ভিতরে অনেক মতভেদ রয়েছে। যেমন আমার একটি গজলে রয়েছে ওই শোনরেমন ওই আসহাবে কাহাবের ঘটনা, কোন তাফসীরকারী লিখেছেন যে 6 জন ওই আসহাবে কাহাবের, এবং কোন তাফসীরকারী লিখেছেন 7 জন। একটাকে নির্ধারিত করে কেউ তুলে ধরে এবং কেউ কাটতে পারবে না, কিন্তু সেইরূপ হাদিসের মধ্যে কিছু মতভেদ রয়েছে। কোন উলামা বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে এই মাগরিবের নামাজ 3-4 রাকাত নামাজ আদায় করে একজন নবী ওই নামাজ আদায় করতে করতে শরীর খারাপ, অসুস্থতার মধ্যে ওই 3 রাকাত নামাজে বসে পড়লেন, শরীর খারাপ, তাই মাগরিবের নামাজ 3 রাকাত হলো। কিন্তু আমার কবি তিনিও কিছু কিতাব থেকে সংগ্রহ করে লিখেছেন এই দুনিয়াতে, মরহুম কবি আবুল কালাম সাহেব এই দুনিয়াতে তিনি লিখেছেন যে এই মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো, বিজোড় কেন হলো, তিনিও কিছু কিতাব থেকে তুলে ধরেছেন। লিখছে দেখো, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়,
আল্লাহ এই দুনিয়াতে ঈসা নবীকে বিনা বাপেতে মা মারিয়ামের গর্ভ হতে পাঠালেন। আর ঈসা নবী যখন প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এই দুনিয়াতে কিছু ইহুদিরা, এই কিছু বেধর্মীরা ওই ইহুদি এই আমার ঈসা আলাইহিস সালামকে অনেক কথা বলতেন, হে ঈসা তুমি আল্লাহর প্রচার করো, এই দুনিয়াতে ইসলাম প্রচার করো, এই দুনিয়াতে আমাদের ভগবান ঈশ্বর গড সব দেখতে মূর্তি আছে, ছবি আছে, কিন্তু তোমার আল্লাহকে দেখা যায় না, তোমার আব্বা নেই, আমাদের সবার বাপ আছে, আমরা এক ভগবান বিশ্বাস করি, তুমি এক আল্লাহকে বিশ্বাস করে এক আল্লাহর প্রচার করো। কে আল্লাহ? যখন এই বলে কটাক্ষ করে ঈসা নবী বড় দুঃখ পায়। আর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত তার মার, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত তার মার। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই, তখন যে মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয়। 50-এর বদল 5 তো দিল। এবার শেষ কথা, ঈশান নামাজ 4 রাকাত কেন হলো, এবং এই 4 রাকাত নামাজ আমরা ঈশান নামাজ যদি আদায় করি আমাদের জন্য কি ফায়দা আছে? আমরা কোনো কোম্পানিতে কাজ করলে যদি 15 দিন কাজ করি আর 15 দিন না করি, 1 মাসের মাইনে কেউ দেবে না, 15 দিন কেটে আর আমাদেরকে বের করে দেবে। কিন্তু দুনিয়াতে আল্লাহকে, আল্লাহ তোমার ইবাদত করব, তোমার বান্দেগি করব, দুনিয়াতে এসে আমরা এই মোবাইলেতে ব্যস্ত থাকি, কত কি ব্যস্ত থাকি। কিন্তু এই ঈশার নামাজ আদায় যদি কেউ করে তার কি ফায়দা হবে? এবং ঈশার নামাজ রাত্রিরে কেন হলো, 4 রাকাত কেন হলো? শেষ কথায় লিখছে দেখুন, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা। আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো নীল দরিয়ার সামনে এসে হাজির। আল্লাহ কি হবে? আল্লাহর তরফ থেকে খবর আসে, ও মুসা তোমার হাতের আশাবাড়িটা নীল দরিয়ায় রাখো, বাকি আল্লাহর কাজ আল্লাহ করবে, তোমার কাজ তুমি করে যাও। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক। আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ, এত ফজিলাত ভাই, এত ফজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয়। শুনুন ঘটনামূলক গজল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ
মাঝি পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। আমাদের সাথে তোমাদের সবাই যাওয়ার ইচ্ছা? কার কার যাওয়ার ইচ্ছা দেখি হাত তুলে বলো। হাত তুলে, হাত তুলে, হাত তুলে। তোমার যাওয়ার ইচ্ছা নেই? হজে যাবে না? তুমি যাবে না? ও বাবা লজ্জা করছে। আচ্ছা ঠিক আছে, যদি যাওয়ার, এই তো তোর কি হয়েছে, ঠান্ডা লাগছে না বগল ছেঁড়া? হাত তোল। তো যাওয়ার ইচ্ছা তো, তাহলে আমার সঙ্গে কি বলতে হবে? আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। কি বলবে? আল্লাহ আল্লাহ বল। জোরে বলতে হবে কিন্তু, এই পাতাটা এমনি বলছি। চলো, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ ও মাঝি পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পাক কলেমা পড়তে পড়তে দেই না রে পাল তুলে মাঝি, দেই না রে পাল তুলে। মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে মাঝি, আমায় যে কোনো গালে। পাক কলেমা পড়তে পড়তে দেনা রে পাল তুলে মাঝি, দেনা রে পাল তুলে। মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে মাঝি, আমায় যে কোনো গালে। ডুবে না তো, ডুবে না তোর ভাঙা নৌকা, ডুবে না তোর ভাঙা নৌকা, যতই করুক টলমল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, 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 আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি, তেরি আমার সয়না। পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি, তেরি আমার সয়না। মনটা আমার ছটফট করে, মনটা আমার ছটফট করে, সবর মনে হয় না মাঝি, সবর মনে হয় না। মঈদুল ইসলাম, মঈদুল ইসলাম করলে সবর, মঈদুল ইসলাম করলে সবর, মঈদুল ইসলাম করলে সবর, তবেই পাবি রে ফল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ এই দুনিয়াতে স্বার্থ ছাড়া একটা পা কেউ চলে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। স্বার্থের এই দুনিয়াদারে, স্বার্থের পেছনে ঘোরে, স্বার্থের এই দুনিয়াদারে, স্বার্থের পেছনে ঘোরে। স্বার্থ ফোরালে মোরা করি সব মারামারি, স্বার্থের এই দুনিয়াদারে, স্বার্থের পেছনে ঘোরে। স্বার্থ ফোরালে মোরা করি সব মারামারি। স্বার্থ যতক্ষণ আছে আসবে সব
তোমার কাছে, স্বার্থ যতক্ষণ আছে আসবে সব তোমার কাছে, বিনা স্বার্থে করে না কেউ তাবেদারি, স্বার্থের এই দুনিয়াদারি, স্বার্থের পেছনে ঘুরে, স্বার্থ পোড়ালে মোরা করি সব মারামারি। তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, গো স্বার্থ আছে প্রতি কাজে, দেখো সকাল সাজে বিন স্বার্থ আছে প্রতি কাজে, দেখো সকাল সাজে কেহ বিনা স্বার্থে তোলা বয় না, ভোকা প্যাসাই কত তড়পায় জোটে না তাদের রুটি সেথা, কেউ কি চোখে দেখা পায় না, মরে গেলে দলে দলে আসবে কত আপন সবাই, বলবে দেব ওর কাপড়, জিন্দা ছিল যখন রুটি দিল না তখন, জিন্দা ছিল যখন রুটি দিল না তখন, গো মরাকে কাফন দিয়ে, মরাকে কাফন দিয়ে দেখায় বাহাদুরি, স্বার্থের এই দুনিয়াদারি, স্বার্থের পেছনে ঘুরে, স্বার্থ পোড়ালে মোরা করি সব মারামারি। একটা গরিব মানুষ একটু জায়গা জমি আছে, দেখবেন তার পিছনে কি একদম আমরা ধার দেবো, তার পিছনে গিয়ে আবার তোমার কোনো টেনশন নেই কোচি, আমি আছি তোমার পিছনে, যা লাগবে আমাকে বলবে। কেন কেন বলছে সেটা তো পরে বুঝতে পার, মানে ফাদি ব্যাপার। লিখছে দেখুন, জায়গা জমি যদি, জায়গা জমি থাকে যদি আসবে সবাই ছুটে তোমার, বিপদ আপদে কেঁদে বুক ভাসাবে, লোক দেখানো বন্ধু সেজে হাত বলিয়ে মাথায় তোমার জায়গা জমি লিখে নেবে, এই তো যুগের বিচার, সুযোগে সৎ ব্যবহার, এই তো যুগের বিচার, সুযোগে সৎ ব্যবহার, গো পরের আমানত মেরে করিস জমিদারি, স্বার্থের এই দুনিয়াদারি, স্বার্থের পেছনে ঘুরে, স্বার্থ পোড়ালে মোরা করি সব মারামারি, স্বার্থ যতক্ষণ আছে আসবে সব তোমার কাছে, বিনা স্বার্থে করে না কেউ তাবেদারি, স্বার্থের এই দুনিয়াদারি, স্বার্থের পেছনে ঘুরে, স্বার্থের এই দুনিয়াদারি, স্বার্থের পেছনে ঘুরে, স্বার্থের এই দুনিয়াদারি, স্বার্থের পেছনে ঘুরে। ঘুমিয়ে যাবে লালা, এইটা একটু প্রেসার দিতে হবে, একটু ভারী আওয়াজ। ঘুমিয়ে যা রে লালামা, কিছু নেই তোকে দেবা। জনাব ইশকে হাবিব সাহেব, ঈদ কা চাঁদ আপনারা সকলে জানেন, আপনাদের এদিকেও চলতো এবং চলে। এই ঘুমিয়ে যারে লাল আমার, এই গজল আমরা ছোটবেলা থেকে শুনি। আর এই যিনি ইশকে হাবিব সাহেব, তিনি খুব অসুস্থ, তো দোয়া করবেন তানার জন্য, আল্লাহ তানাকে সুস্থতা দান করুক। তো আমি ছোট্ট করে শোনাবো, লিখছে দেখুন, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার, এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার, আয় আয়
আকাশের চাঁদা এনে চুমা দে এর পায় আয় আয় আকাশের চাঁদা এনে চুমা দে এর পায় মোর মাসুমলি মোর মাসুমলি জানের কোলি তুই এলি বাপ রোজার মাসে একটু দুধু খারে শুধু মধু নিয়ে দেখে আসে ওরে হুর মালিকা ওরে হুর মালিকা তোরা ফিরে যা রেখেছে রোজা লাল আমার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার এ ফাতেমা আজ বেগানা এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেওয়ার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেওয়ার আসমান সেদিন মেঘে ঢাকা যায়নি রোজার চাঁদ দেখা চাঁদি না দেখে রোজা রাখে এমন ওলি যাই না দেখা শুনে আজান শুনে আজান মোর গোসল আজম তবে দুধ পান করে মার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার এ ফাতেমা আজ বেগানা এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবা চেষ্টা করলাম স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন লিখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে মা ফাতেমা বলছে যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী যায় নিজের কাজেতে যুদ্ধে চলে যায় আল্লাহর রাস্তায় মা ফাতেমা ঘরেতে নিজের কাজ করে এবং ওই ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর রওজাতে নবীর দরবারে পৌঁছে যায়
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নানাজি আমার আব্বা আজকে মনটা বড় কষ্ট যুদ্ধে যাওয়ার সময়। কেন কেন কষ্ট? না, আমার আম্মা জান আজকে আমার আব্বাকে একটা কথা বলেছে, একটা জামার কথা বলেছে, তাই এই কারণে মনটা খারাপ করে দেখি যুদ্ধে চলে গেল। এই কথা শোনার পরে আমার দয়ার নবীর মনটা বড় খারাপ, তার চোখে পানি এসে যায়। আর তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ, দেখি আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। দয়ার নবী বড় দুঃখ পেয়েছে, হযরত আলী গিয়েছে যুদ্ধে, মা ফাতেমা নিজের ঘরে কাজ করে, নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকে। আর মা ফাতেমা দেখে একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আসে না। কেন? প্রত্যেক দিন আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আসতেন, খোঁজ খবর নিতেন, দেখা করে যেতেন। আর মা ফাতেমা চিন্তা করে কি হলো, আমার আব্বা দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে কেন আসে না। মা ফাতেমা বড় চিন্তা করে, তিনি ওই ছুটে ছুটে মা ফাতেমা আমার নবীর দরবারে যায়, নবীর ঘরেতে যায়। আর যখন দেখছে মা ফাতেমা আসে, আমার দয়ার নবী অন্য দিকে তাকিয়ে আছে, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না। কেন? কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে বেটি, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, আলীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। দয়ার নবী বলছে, তুমি বাড়ি চলে যাও, আমার বাড়িতে এসো না, তুমি বাড়ি চলে যাও, গিয়ে তোমার স্বামী যদি যতক্ষণ না ক্ষমা করবে তুমি এইখানে আসবে না। যখন এই কথা শোনার পরে মা ফাতেমা হাউ হাউ করে কাঁদে, নিজের বাড়িতে চলে যায় ছুটে ছুটে গিয়ে, চিন্তা করে আমার স্বামী কখন আসবে, দরজাটা বন্ধ করে অপেক্ষা করে। আর একটা সময় টুকটুক করে দরজায় আওয়াজ হয়, ফাতেমা দরজা খোলো, হযরতে আলী বাড়িতে চলে আসে, সব ঘটনা বলে। তখন হযরতে আলী বুঝতে পারে যে আমি তো কিসের জন্য মন খারাপ করেছি, আমার কাছে কিছু নেই, দিতে পারিনি, এই কারণে তো মন খারাপ। কিন্তু আমার দয়ার নবী এই যে শুনেছেন, যে আমার দয়ার নবী শুনেছেন হযরত আলী মনটা খারাপ, কেন? মা ফাতেমা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। কিন্তু সেই দিন ওই মা ফাতেমা এবং ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে হযরত আলী সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর দরবারে পৌঁছে যায়। কি হয় তারপরে, কি বলে আমার দয়ার নবী এই উম্মতের জন্য, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল।
রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর নবী বলছে এমন ভুল কখনো করো না গো আর যখন হাজির হলো আমার নবীর দরবারে সেই দিন মা ফাতেমাকে হযরত আলীর সামনে কি বলে এই দুনিয়াতে উম্মতে শিক্ষার জন্য মা ফাতেমাকে সেদিন কি বলেছিল যাতে উম্মতরা পরবর্তীতে শিক্ষা পাবে এই কারণে আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি শিক্ষা দিয়ে গেল এখন ডিজিটাল যুগ যদি স্বামী গরিব মানুষ হয় একটা জায়গায় তো আপনারা 4টে করে জামা কাপড় নেন ঈদের সময় আবার এই একটা কম হলে আবার আমরা লোকের বাড়ি দেখবেন ওই মহিলারা যখন কলে কাজ করে পুকুর ঘাটে গিয়ে কাজ কাম করে বা যদি বাপের বাড়ি যায় একসঙ্গে হয় গিয়ে দেখবে ঠিক বদনাম করে স্বামী হ্যাঁ আমার স্বামী এইরকম দেয় না বদনাম করো যে স্বামীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন দেখবেন একটুখানি একটা ছেলে এইখানে যত পুরুষ যত বেটা ছেলে আছে সবাইয়ের মনে হাত রেখে জিজ্ঞেস করলে একটা কথা এই প্রশ্নটা এর উত্তর খোঁজে এই দুনিয়াতে যত বেটা ছেলে যত পুরুষ তার জীবনকে বরবাদ করে শেষ করে দেয় তার জীবনকে খেটে খেটে একটা চোরও চুরি করে কিসের জন্য তার সংসার চালানোর জন্য নাকি ডাকাতি করে সে জানে আমি গুলি খেয়ে যেতে পারি তার সংসারে তার বিবি বাচ্চা ভালো থাকবে খাওয়া দাওয়া করে বেঁচে থাকবে তাই সেই চোরটা অনেক জনা চুরি করে এই দুনিয়াতে প্রত্যেক পুরুষ প্রত্যেক বেটা ছেলের মনের আশা যে এই দুনিয়াতে আমার স্ত্রী আমার বিবি বাচ্চা আমার বাপ মা ভালো থাকবে আমার সংসারে কি করে টাকা পয়সা জোগাড় করতে হয় ধার দেনা করেও একটা বেটা ছেলে জোগাড় করে কিন্তু একটু ঝামেলা হওয়ার পরে দেখবেন একটা মহিলা অনেকজনা এরকম আছে ঝামেলা একটুখানি কিছু যদি হয় তখন সঙ্গে সঙ্গে বলবে কি করেছো আমার জন্য এরকম করে বলে কি দিয়েছো আমাকে আরে কি দিয়েছো মানে তাহলে ছেলেগুলো সারা জীবন ঘাস কাটলো আর তোমরাই সবকিছু করলে খারাপ ভাববেন না এই বলে না কি করেছো সবাই না কিছু কিছু আমার মা বোনের আছে আমার জন্য কি করেছো কি দিয়েছো এই কথাটা বলে থাকে এই স্বামীর মনে এই কথার জন্য যে সারা জীবন তার সংসারের জন্য সবকিছু করে আর এই শেষেতে যদি এই কথাটা শোনে তার মনে কত কষ্ট হবে না কি করেছো আমার জন্য কি করেছো ঘাস কেটেছে পাপড় ভেজেছে আর বাদ বাকি তোমরা সবকিছু করে ফেলেছো শেষ কথায় কবি এই দুনিয়াতে নবী আমার দয়ার নবী মা বোনের জন্য এই দুনিয়াতে শিক্ষার জন্য উম্মতির জন্য কি বলে গেলেন মন দিয়ে শুনতে হবে লিখছে দেখুন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা ভুলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা या शहीदे करबला 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 आपका के लपे नाओ याली 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 आप सबका के इमाम याली 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 आपका के लपे नाम आप सबका के इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे 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 करबला सर कटाया आपने याली 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 खै लुटाया आपने याली 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 सर कटाया आपने खै लुटाया आपने करबला के गोद में करबला के गोद में कौन बहाया आपने या शहीदे करबला या शहीदे करबला
या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला लिखा था तकदीर का जख्मों खाया तीर का लाशा आकर देखिए असगर और शबीर का लिखा था तकदीर का याली 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 जख्मों खाया तीर का याली 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 लिखा